এই প্রথমবার আমি আমেরিকায় শাড়ি পরলাম। এখানে আসার প্রায় 5 মাস হয়ে গেছে। তো আজ শাড়ি পরে ঘুরতে বেরিয়েছি। ভীষণ ভালো লাগছে। এখানে জিন্স পরা, ফ্রক পরা খুবই নরমাল ব্যাপার, কিন্তু শাড়ি পরা সত্যি একটা ইউনিক ব্যাপার আছে। খুবই মজা লাগছে। এখন আমরা ফেরিতে আছি, ফেরি করেই যাচ্ছি। তো এখান থেকে স্ট্যাচু অফ লিবার্টিও দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আমি আরও জুম করে দেখাচ্ছি, একটু দেখে নিন সবাইকে। তো এখান থেকে আমরা যখনই যাই তখনই স্ট্যাচু অফ লিবার্টির একটা ভিডিও বা ফটো ক্লিক করি। যদিও অনেকবার এর আগে আমার ভিডিওগুলোতে দেখা গেছে, তবুও যখনই এখানে আসি না কেন এটাই একটা আকর্ষণীয় জিনিস, যেটাকে আমরা খুবই এক্সাইটেড হয়ে যায় ভিডিও বা ফটো ক্লিক করার জন্য। আমার সাথে সাথে আরও অনেকে আছে, তারাও ফটো ক্লিক করতেছে। আমি একটু পেছনে চলে এসেছি কারণ সামনের দিকটা অনেক ভিড়। আজকের ওয়েদারটা ভীষণ মেঘলা মেঘলা, বৃষ্টি হবে হবে ভাব। আমরা কিন্তু ছাতা ক্যারি করেছি, যদি বৃষ্টি হয় তো অসুবিধে নেই। দুটো মানুষ একটা ছাতা, কোনো ব্যাপার না, ম্যানেজ করে নেব। এখন আমরা ট্রেনে বসে গেছি। তো এখান থেকে আমরা প্রায় 40 মিনিট লাগবে টাইম স্কোয়ার পৌঁছতে। আর একটু তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে মেট্রো ট্রেনটা এখানকার কীরকম হয়। সাথে অনেকগুলো লোকও আছে, খুব একটা ভিড় নেই যদিও ট্রেনটাতে। তো প্রথমবার আমরা ট্রেনে করে যাচ্ছি এখান থেকে। স্টেশনে পৌঁছে গেলাম, এরপর আমরা বাইরে এক্সিট করব। তো তার আগে ভাবলাম যে স্টেশনটাও একটু দেখিয়ে দিই। আমার কাছেও এটা খুবই একটা নতুনত্ব, আমি এর আগে কখনো আসিনি। এটা আমাদের প্রথম জার্নি ছিল ট্রেনে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি টাইম স্কোয়ার। আর এখানকার জাঁকজমক দেখে আমার ভীষণ এক্সাইটেড লাগছে, খুবই ভালো লাগছে। প্রচুর ভিড় এখানে, অনেক কোলাহল। আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি কারণ এখানে আমি ভয়েস ওভার করতেছি একটু। তো আমার কাছেও শহরটা খুবই অচেনা। তো আমি ভিডিওটা ঠিক সেরকমভাবে প্রফেশনালি শ্যুট করতে পারছি না, কারণ আমিও যেহেতু প্রথমবার এসে, তো আমিও একটু এনজয় করতেছি, জিনিসগুলোকে দেখতেছি। তো যতটা সম্ভব আমি তাও নিজের ফোনে ক্যাপচার করতেছি এটা। তো এখানে প্রচুর ইন্ডিয়ান মানুষ আছে, বাংলাভাষী হিন্দিভাষী প্রচুর মানুষ আছে। তো বেশিরভাগটা দেখলাম যে আমি সাউথ ইন্ডিয়া থেকে বেশিরভাগ মানুষ দেখা গেছে একটু। তো এর আগে ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে কারণ আমরা এখনও সেই পয়েন্টটাতে গিয়ে পৌঁছাইনি যেখানটায় এন্টারটেইনমেন্ট পয়েন্ট বলা যায়, যেখানে সবসময় লাইভ শোগুলো হইতে থাকে। তো সেখানটাও আমরা যাব। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো। এই প্রথমবার আমি টাইম স্কোয়ারের ব্লগ বানাচ্ছি। আর এর আগে আমি কিন্তু অনেক ভিডিও দেখেছি, এখানকার সবাই এসে এখানে ভিডিও বানিয়েছে। অনেক ব্লগ দেখেছি, হিন্দি ব্লগ দেখেছি, বেঙ্গলি ব্লগ দেখেছি, আসামি ব্লগ দেখেছি। তো আমিও সেইভাবেই একটু ট্রাই করলাম এই টাইম স্কোয়ারের আমার স্পেন্ড করা টাইমটাকে ব্লগে পরিণত করার জন্য। তো যেটা বলছিলাম যে লাইভ শো এখানে হইতে থাকে। তো এখানে কোরিয়ান পিপল ছিল কিছু, তারা ভিডিও শ্যুট করতেছিল, কোনো একটা মিউজিক ভিডিও শ্যুট করতেছিল। আর তার সাথে সাথে অনেক লোককে তাদেরকে ক্যামেরা করে যাচ্ছিল, পাশে অনেক লোক বসে আছে চারপাশেই। আর আমিও ভাবলাম যে আমিও একটু শ্যুট করি, ভিডিও শ্যুট করি। তো এইভাবে তারা ভিডিও শ্যুট করছিল। এই মিউজিক ভিডিওগুলো যখন আমরা ইউটিউবে দেখি তখন কিন্তু সেটা ভীষণ অ্যাট্রাকটিভ লাগে। তো দেখতেছিলাম আর কি কীভাবে তারা করে। সামনে এরকম লাইভ দেখতে কার না ভালো লাগে। আমি প্রথমবার দেখছি, তো আরও এক্সাইটেড।
তো হঠাৎ করে এরকম করে বৃষ্টি পড়াতে সবাই একটা জায়গায় শেল্টারের জন্য ভিড় হয়ে গেছে, এখানটায় দাঁড়িয়ে আছে সবাই। বৃষ্টিটা কমলেই আমাদেরকে যেতে লাগবে, কারণ এখান থেকে আবার আমরা ট্রেনে উঠবো, 1 ঘন্টার জার্নি আছে। তো বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।